পহেলা জানুয়ারি সারা দেশে উৎসব করে 4,33,53,201 জন শিক্ষার্থীর হাতে 36,21,82,000 বই বিতরণ করে সরকার। এরপরই নতুন বইয়ের নানা ভুল ধরা পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। শিশুদের পাঠ্য বইয়ে কি শেখানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে মঙ্গলবার সচিবালয় শিক্ষামন্ত্রী জানান, ভুলের ঘটনায় দুটি তদন্ত কমিটি হয়েছে। সবাইকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে যারা এই ভুল করছেন তারা রেহাই পাওয়ার যোগ্য না। আগে থেকে আমরা তাকে ওএসডি করে ইনকোয়ারি চলে, পরিপূর্ণ রিপোর্ট আসার পরে আরো কারা কারা আছেন, কার ভুল বা কে বেশি দায়ী, কে কতটুকু দায়ী, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মন্ত্রী জানান, ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির শর্ত পূরণ করে প্রাথমিকের বই ছাপাতে গিয়ে কিছু ভুল হয়েছে। এসব ভুল সংশোধনের কথা জানান তিনি। এই সময়ের মধ্যে আমাদেরকে অতি দ্রুত এই কমিটিগুলো এই বইগুলো যাচাই বাছাই করে, সম্পাদনা করে বা করতে পারে না বা সময় থাকে না, আমরা ছাপাইতে পিছনে পড়ে যাই। আবার ইন্টারন্যাশনাল টেন্ডারে যদি খুব বিদেশি পেয়ে যায়, সেখান থেকে নিয়ে আসার কতগুলো শর্ত থাকে। 7 কার্যদিবসের মধ্যে এনসিটিবিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ে ভুল নিয়ে এনসিটিবির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে দুজনকে ওএসডি করা হয়েছে। আর দোষ প্রমাণ হলে তাদের শাস্তি পেতে হবে বলেও জানান মন্ত্রী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাসিক সম্মানী বাড়িয়েছে সরকার। 2016 সালের 1 জুলাই থেকে জনপ্রতিনিধিরা নতুন হারে সম্মানী পাবেন বলে প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এখন থেকে সিটি কর্পোরেশনের মেয়র প্রতি মাসে 85,000 টাকা এবং কাউন্সিলর 35,000 টাকা সম্মানী পাবেন। আর জেলা পরিষদের চেয়ারম্যান 54,000 টাকা সম্মানী ও 5,000 টাকা আপ্যায়ন ভাতা পাবেন। সদস্যরা পাবেন 35,000 টাকা। নতুন সম্মানীতে সব শ্রেণীর পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সম্মানীও বাড়ানো হয়েছে। তবে অন্য ভাতা পুরনো হারে বহাল থাকবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের সম্মানের ক্ষেত্রে সরকারি ও ইউপি অংশ নির্ধারণ করা হয়েছে। মিয়ানমারের রাখাইন সেনা অভিযান শুরুর পর অন্তত 65,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এর মধ্যে কমপক্ষে 22,000 রোহিঙ্গা প্রবেশ করেছে গত এক সপ্তাহে। জাতিসংঘের ত্রাণ সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলেছে, সেনাবাহিনী নির্যাতনের কারণে গত কয়েক সপ্তাহে রোহিঙ্গাদের এলাকা ছেড়ে পালানোর সংখ্যা নাটকীয় হারে বেড়েছে। আন্তর্জাতিক মহল রোহিঙ্গা নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখলেও মিয়ানমার সরকার তা অস্বীকার করে আসছে। এদিকে রোহিঙ্গা পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করতে 3 দিনের সফরে ঢাকা এসেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিশেষ দূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউতিন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করার কথা রয়েছে তার। আফগানিস্তানের কাবুলে জোড়া বোমা হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে 54 জন। দারুল আমান সড়কের পার্লামেন্ট ভবনের সামনে মঙ্গলবার এই হামলা চালায় তালিবান জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, প্রথম হামলাটি হয় আত্মঘাতী। কিছুক্ষণ পর গাড়ি বোমা হামলা করে জঙ্গিরা। সরকারি কর্মকর্তা এবং আইনজীবীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2001 সালে তালিবান শাসনের অবসানের পর বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে আসছে জঙ্গি সংগঠনটি। এর আগে সোমবার দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে আত্মঘাতী হামলা চালিয়ে 7 বেসামরিক মানুষকে হত্যা করে জঙ্গিরা। 2026 থেকে ফুটবল বিশ্বকাপ হচ্ছে 48 দল নিয়ে।